মুসনাদে আহমদের মধ্যে সুন্দরভাবে সুস্পষ্টভাবে হাদিস বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা অন্ধকার রাতের টুকরা যেভাবে আসে একের পর এক, মানে অন্ধকার রাত যেমন আজকে চলে যাবে, আবার সামনে যাবে, আবার তার পরবর্তীতে যাবে, প্রত্যেকটা দিন যেমন আছে তদ্রূপ প্রত্যেকটা রাতও আছে। তাই তিনি বলছেন যে তোমরা অন্ধকার রাতের টুকরা সমূহের মতো একটার পর একটা যেমন আসতে থাকে, তদ্রূপ ফিতনাসমূহ আসার পূর্বেই তোমরা দ্রুত নেকির কাজ করো। বলছে যেমন অন্ধকার রাত আসবে, দিন আসবে, তদ্রূপ মানুষের মধ্যে ফিতনা এমনভাবে আসবে, তাই এই ফিতনা আসার পূর্বেই তোমরা দ্রুত নেকির কাজ করো, দ্রুত ভালো কাজ করো। তিনি কেন বললেন এই কাজ করো? দেখুন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন যে এমন এক সময় আসবে যে মানুষ সকালে মুমিন থাকবে এবং সন্ধ্যায় কাফির হয়ে যাবে, অথবা সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে, নিজের দিনকে দুনিয়ার সম্পদের বিনিময়ে বিক্রয় করে ফেলবে। তিনি বলছেন যে মানুষ দেখবে যে এক সময় সকালে যখন মুমিন থাকবে সন্ধ্যাবেলায় ব্যক্তি কাফির হয়ে যাবে, আবার যখন সন্ধ্যাবেলায় সে মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে। তদ্রূপ কেমন কথা? আর বলছেন যে নিজের দিনকে, মানে নিজের ধর্মকে টাকার কাছে মানুষ বিক্রি করে ফেলবে। এটা বাস্তব কথা একদম। আপনি খেয়াল করে দেখবেন যে মানুষ দিনকে কিভাবে বিক্রি করে ফেলেছে, মানে দিন ধর্মকে, নিজের ইমানকে, নিজের বিবেককে, সব কিছুকে বিক্রি করে ফেলেছে। টাকার বিনিময়ে শুধু এটা বিক্রি করে ফেলবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন কতিপয় মানুষের মধ্যে অর্থের লোভ আসবে, যখন মানুষের মধ্যে মিথ্যা বসবাস করবে, যখন মানুষের মধ্যে ধোঁকা বসবাস করবে, তখন দেখবে যে কিয়ামত সন্নিকটে এসেছে এবং এর অর্থের কারণে, লোভের কারণে দিন ধর্মকে টোটালিভাবে বিক্রি করে ফেলবে। এই জন্যে তোমরা ওই রাত আসার পূর্বে, ওই ফিতনাসমূহ আসার পূর্বে দ্রুত নেকির কাজ করো। কেননা হঠাৎ করে যখন আপনার মৃত্যু হয়ে যাবে আপনার নেকির কাজ বন্ধ হয়ে যাবে। আমি আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে নসিহা এবং উপদেশ দিয়েছেন বা করেছেন, এবার আসুন যে যার যে প্রাপ্য সেটা দিয়ে দেবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কি কারণে এই কথা বলছেন? দেখুন যে সহিহ বুখারী, সুনানে নাসাই, মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে যে আবু সিরওয়াহ উকবা ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আমরা মদিনায় আসরের সালাত পড়লাম। বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন সালাত পড়াচ্ছিলেন, নামাজ পড়াচ্ছিলেন, এই সময় আমরা আসরের সালাত পড়ছিলাম, তো তার পিছনে আমরা ছিলাম। তো তখন তিনি সালাম ফিরে সেখান থেকে দ্রুত লোকদের মধ্যে থেকে বের হয়ে চলে গেলেন। আসলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত বের হয়ে যেতেন তখন সাহাবীরা কিন্তু ঘাবড়ে যেতেন যে তিনি কেন যাচ্ছেন, দ্রুত কেন, কোনো তো কারণ আছে। তো বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত সাহাবীদের গর্দান টপকে তার স্ত্রীর কামরায়, মানে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তো লোকেরা তার এই পাড়াপাড়ি দেখে বা শীঘ্রতা দেখে ঘাবড়ে গেলেন এবং আশ্চর্য হলেন। তিনি দেখলেন, তারপর তিনি বলছেন সাহাবীদেরকে যে আমার এই ঘাবড়ানোর কারণ কি, মানে তোমরা যে এরকম করছো সেটা আমি বুঝতে পারছি। তখন তিনি বলছেন যে যখন আমি সালাতে দাঁড়িয়েছিলাম, নামাজে দাঁড়িয়েছিলাম, তো আমার বাড়িতে এক টুকরা সোনা অথবা চাঁদি ছিল। বলছে এক টুকরা সামান্য পরিমাণে সোনা অথবা চাঁদি ছিল, তো আমি চাইলাম যে তা আমাকে আল্লাহর স্মরণে বাধা দেবে। তিনি বলছেন যে আমি সালাত পড়ছি, আমি মনে মনে ভাবলাম যে এটাই মনে হয় আমাকে আল্লাহর স্মরণে বাধা দেবে, মানে আল্লাহর যে ইবাদত বন্দেগী করছি এটাতেই মনে হয় বাধা দেবে, মানে অর্থের যেটা লোভ এটা বলছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু সামনের পেছনের গোড়া, ভিতরের মধ্যে যে মানুষের আমাদের মধ্যে যেমন হিংসা, বিদ্বেষ, মানে কৃষ্ণ বর্ণের পদার্থ আছে, এটা কালো বর্ণ বলা হয়, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু বাহির করে দিয়েছেন, আপনারা অনেকেই জানেন। আর রাহিকুল মাখতুম পড়বেন, তারপর হচ্ছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়লে বুঝতে পারবেন যে এটা ছিল না। তারপরও তিনি এটা বলছেন যে আমার মনে হলো যে এই এক টুকরা চাঁদি অথবা এক টুকরো সোনা আমাকে সালাতের মধ্যে বিঘ্ন ঘটাবে।
তাই আমি করলাম কি, বাসায় গেলাম, যাওয়ার পর স্ত্রীদেরকে উপদেশ দিলাম যে এই 1 খণ্ড স্বর্ণ বা 1 খণ্ড রূপা মানুষের মধ্যে তুমি বন্টন করে দেবে। দেখছেন কি কথা, মানে 1 খণ্ড স্বর্ণ অথবা 1 খণ্ড রূপার যে চাঁদি ছিল ওটাও বলছে মানুষের মধ্যে বিলিয়ে দিতে। বলছে এটাই আমি সংখ্যাবোধ করছি যে আমার ইবাদতের ক্ষেত্রে সবচাইতে বাধা হয়ে দাঁড়াবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এরকম। আর আমার আপনার হলে কী করতাম, যদি আমার আপনার হতো যে না আমার কাছে 10,000 আছে, 20,000 হোক, সমস্যা নাই, তো ভবিষ্যৎ আছে তো আমার, এরকম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করতেন না। মানে আমরা তার আদর্শের তো ধারে কাছেও যাই না, তার সামান্য পরিমাণেও যেতে পারি না, আমার ব্যক্তিগত ব্যাপারে মনে হয়। তো দেখুন এই জিনিসগুলান এমনই একটা জিনিস যে কতিপয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন এর মাধ্যমে। 1 নম্বর বলছেন যে মানুষের কাছে যদি অর্থ, টাকা পয়সা, সোনাদানা বা রূপা, মুদ্রা যে কিছু থাকে এটা মানুষকে লোভের সৃষ্টি করে। তাই বলছে এটা যত দ্রুত সম্ভব ওখান থেকে পরিহার করতে হবে, মানে লোভের পরিমাণটা কমাতে বলছেন। তারপর তিনি বলছিলেন, এর মাধ্যমে আরও বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে যদি কোনো ব্যক্তির কাছে অধিক পরিমাণে টাকার, অর্থের চিন্তা থাকে, এটা কিন্তু মানুষকে সালাত, নামাজ, প্রার্থনা, আল্লাহর কাছে একগ্রতার মধ্যে বিঘ্ন ঘটায়। কেন? দেখুন এরকম একটা সালাতের উদাহরণ দেওয়া আছে যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, মানে সালাত, তো পিছনে মুক্তাদিরাও নামাজ পড়ছেন। তো ইমাম তো মানুষ, ভুল তো হয়। তো ইমামের যেভাবে হোক সালাত ছুটে গেছে 1 রাকাত, তো অন্য কেউ ধরতে পারেনি। তো এক ব্যক্তি বলছে যে হুজুর আজকে 1 রাকাত সালাত ছুটে গেছে, তো অন্যরা কেউ ধরতে পারেনি। তো বলছে কিভাবে তুমি বুঝলে যে 1 রাকাত সালাত ছুটে গেছে? বলছে যখন আপনি সালাতে দাঁড়াতেন তো আমার 4টা দোকান ছিল, তো প্রথম রাকাতে আমি প্রথম দোকানের হিসাবটা সারতাম, দ্বিতীয় যখন রাকাত হতো তো দ্বিতীয় রাকাতে আমার দ্বিতীয় দোকানের হিসাবটা সারতাম, মানে নামাজের মধ্যে। তো আজকে দেখছি যে 3য় দোকানের হিসাবটা সারা হয়েছে কিন্তু 4র্থ দোকানের হিসাবটা সারা হয়নি। তা আমি বুঝতে পারলাম যে 1 রাকাত সালাত কম হয়েছে। কি বুঝলেন? তাই অর্থ, ওই টাকা পয়সা আসলে কিন্তু মারাত্মক একটা জিনিস, এটা জানেন? বিশাল একটা জিনিস। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ আমি বলছি না আছে, এর মধ্যে অনেক ভালো মানুষ আছে, আমার মতন আপনার মতন নগণ্য থাকতে পারে, ভালো মানুষ অনেকেই আছে। তো সালাতের মধ্যে ওই দোকানের হিসাব সারে, মানে অর্থের হিসাবটা সারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে একটা আয়াত আমি বারবার পড়তাম, আপনারা অনেকেই জানেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বলছেন দুর্ভোগ সেই সব মুসলমানদের জন্যে যারা সালাতের বিষয়ে উদাসীন। সবচেয়ে দুর্ভোগ হচ্ছে সেই সব মুসলমান যারা সালাতের বিষয়ে কিন্তু উদাসীন। ওই ব্যক্তি কিন্তু সালাত পড়ছিল না, অথচ কী করছে দেখুন যে 4টা দোকানের সে হিসাব সারছে এবং বলছে যে হুজুর আপনার সালাতে ভুল ছিল, আমি 4টা দোকানের হিসাব ছেড়েছি। তাহলে এটা কেমন একটা বিষয় নয়? হ্যাঁ, তবে কি মানুষ যখন সালাতে দাঁড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান তখন মানুষের কাছে কুমন্ত্রণা দেয় আর এমন সব চিন্তা তোমার মধ্যে ঢুকিয়ে দেবে যে যেই চিন্তাগুলো তোমার মনে ছিল নয়, সালাতের মধ্যে ওই চিন্তাগুলো মনে করে দেবে। বলছে এখান থেকে যদি তুমি ফিরে আসতে পারো, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। মানুষ সালাতে দাঁড়াবে, দেখুন আমি হই আপনি হই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটেছে। সাহাবীরা বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন সালাতে দাঁড়াই তো পৃথিবীর যত চিন্তা ভাবনা আমার ওখানে আসে, তা আমি কী করব? তো বলছে যে এটা মানুষ, এটা শয়তান মানুষকে সর্বদা ধোঁকা দেয় যে তোমার ওখানে যাওয়া হয়নি, এই কাজ করা হয়নি, এই হয়নি, সেই হয়নি। যে ওখান থেকে যদি তুমি মনকে ফিরিয়ে আনতে পারো, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সর্বোত্তম বড় জিহাদ হলো শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, নফসের বিরুদ্ধে জিহাদ করা। নফস, আত্মা, মানুষ যেটা আত্মাতে চায় এর বিরুদ্ধে জিহাদ করা যে কতটা ভয়ানক এটা কল্পনা করেন, তাহলে বুঝতে পারবেন। আপনার নফস একটা চাই, আল্লাহ রাব্বুল আলামিন সেটা চানই না, তখন দেখবেন যে নফসের সাথে আপনি যুদ্ধ করতে করতে একসময় হেরে যাবেন। যদি সেই রকম ইমানদার না হয় আপনি হেরে যাবেন। এমন একটা ভয়ানক জিনিস। আমি আলোচনা করছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা উপদেশ এবং নসিহা করেছেন,